আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো এই গত ভিডিওতে চাঁদ রাতের ভিডিওতে আমি বলেছিলাম যে রাতের বেলা মনে হচ্ছে যেন বাগানের দিকে তাকালে আকাশে অনেকগুলো তারা জ্বলছে। আসলে এই বেলি ফুলের গাছটা, এই ফুলগুলো রাতে ফুটেছিল, একদম সাদা হয়েছিল, সুন্দর লাগছিল। এখন তাড়াতাড়ি করে আমি আর আয়াত আসলাম, বেশ কিছু ফুল ছিঁড়বো, এগুলো রুমে রুমে প্লেটে করে দিব, খুব ভালো লাগে। তো আমরা এখানে কিছুক্ষণ সময়ের মধ্যে দ্রুত হাতে ফুল তুলে নিয়ে নিচে চলে গিয়েছি। নিচে অনেক কাজ, ঈদের দিন সকালে তো কাজের একদম কি বলবো সমুদ্র এমন অবস্থা। তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো, কার ঈদ কেমন কাটলো, কে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করেছেন, কে শহরে ঈদ করেছেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার সব খোঁজ খবর, আমার প্রতিদিনের ভালো মন্দ আমি আপনাদের সাথে শেয়ার করি। আমারও তো ইচ্ছে করে আমার আপু ভাইয়াদের লাইফস্টাইল আমিও একটু জানি, ওদের সম্পর্কেও কিছু একটা জানি। আমার কেন জানি মনে হয় এত কষ্ট করার পরেও আমি আপনাদের মন জয় করতে পারিনি, আপনাদের মনে এতটুকু আমি জায়গা করতে পারিনি। পারলে তো আমার লাইকের সংখ্যা বাড়তো বা কমেন্টে কিছু থাকতো, আপনাদের ভালো মন্দ জানতে পারতাম। যা হোক, আমি তারপরও ধৈর্য ধরে আপনাদের জন্য ভিডিও দিয়ে যাব। আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, কোনো না কোনো দিন তো আপনাদের মন পাবো। তো যারা শুরু থেকে আমার ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, মাঝে মাঝে কমেন্ট লিখেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। তো ঈদের দিন সকালের প্রধান কাজ সেটা হচ্ছে নামাজে যাওয়া। আতর গোলাপের সুগন্ধ সব দিকে মৌ মৌ করছে। তা আমার বাচ্চারা মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো এই তো ওরা চলে যাচ্ছে, ওদের বাবা আগের দিকে চলে গিয়েছে আর কি। তো এই তো আবার অলিম্পিকের দৌড় শুরু হয়ে গিয়েছে। সব প্রতিটা ঈদে এই অলিম্পিকের দৌড়টা চলতেই থাকবে, মিল্কা সিংয়ের দৌড়, সবার তারা। তো সবাই তাড়াহুড়ো করে যাচ্ছে। আজকে কিন্তু অনেক ঘটনা ঘটে গিয়েছে, তবে আজকে ভয়েস দিতে বসে আমি মন বানিয়ে নিয়েছি যে আমি আজকে কান্না করব না, আজকে আমি ইমোশনাল হব না। কারণ প্রতি ঈদে এই সময়টাতে, নামাজ শেষের দিকে কোলাকুলির সময়টাতে আমি আমার বাবাকে খুব মিস করি, মা বাবার কথা খুব মনে পড়ে, বিশেষ করে বাবার কথা। ছোটোবেলার ঈদের দিনের স্মৃতি, বাবা মসজিদ থেকে এসে জড়িয়ে ধরতো আমাদেরকে, আমরা সালাম করতাম, এগুলো খুব মনে পড়ে। শ্বশুর শাশুড়ি মা বাবা কেউই আমার নেই। তো দেখা যায় কি আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে এবং বাপের বাড়ির দিক দিয়ে মুরব্বি বলতে হাতে গোনা মাত্র কয়েকজন আছে, একে 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 সবাই চলে গিয়েছে। আর দেখা যায় কি মানুষ এখন আয়ুকে এত দ্রুত কেন যে ফুরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আজকে দেখি সুস্থ, কালকে দেখি নেই। এই তো ঈদের দিন নামাজের কিছুক্ষণ পরে বলে দিল যে একজন মারা গিয়েছে, ভাইয়া, যার গাড়িতে করে আমি অনেক জায়গায় ঘুরেছি। ভাইয়াটার গাড়িতে করে, উনি আগে প্রবাসী ছিল, 2 দিন আগেও ওনাকে আমি সিএনজি চালাতে দেখেছি। উনি নেই, হঠাৎ কোনো কিছু না। তারপর ঈদের পরের দিন আবারও সকালে আরেকটা নিউজ, আরেকজন মারা গেল। কি অদ্ভুত ব্যাপার। মনে হয় যে 15 থেকে 20 দিনের ভিতর আমার শ্বশুর বাড়িতে 8 জনের মতো মানুষ মারা গিয়েছে। যাক, আল্লাহ তাআলা সবাইকে জান্নাত, যারা বেঁচে নেই সবাইকে জান্নাত নসিব করুক, তাদের ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিক। আমি কি বলবো, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর পরীক্ষা। তো এই তো নামাজ শেষ, মুসল্লিরা বের হয়ে যাচ্ছে। তো আমি একটু জানলা দিয়ে ভিডিও করছিলাম আর টেনশনে ছিলাম কি গেট খুলতে যাব না ভিডিও করতে যাব, না নামাজের চলা অবস্থায় ফিতরার জন্য আসছে যারা ওদেরকে দিব। আমি এক কি বলবো, এমন একটা হুড়স্থুল অবস্থায় পড়ি। তো যারা এখন আমার ভিডিও দেখছেন স্কিপ না করে, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়ের কাছে পৌঁছে দিবে। তো নামাজ শেষে দেখা যাচ্ছে আমার বাচ্চারা ঘরে এসে বসলো, নামাজ আমাকে সালাম করে সাথে সাথে মাইকের মধ্যে বললো যে একটা বাচ্চা হারিয়ে গিয়েছে। আমি তো একদম অবাক। মানে বাচ্চাকে পেয়েছে, তার গার্ডিয়ানকে পাচ্ছে না, বা গার্ডিয়ান আছে বাচ্চাকে পাচ্ছে না, এমন অবস্থা। আমার আয়াত একদম চোখ ছানা বড়া করে ফেললো, বলে আম্মু মসজিদেও বাচ্চা হারিয়ে যায়, মসজিদেও ছেলে ধরা আসে, আল্লাহর ঘরেও ছেলে ধরা আসে, আল্লাহ কিছু বলে না কেন? বেচারা বুঝতে পারেনি। আমি বললাম ছেলে ধরা আসেনি, এখানে অনেক বাচ্চা পাঞ্জাবি পরা, এখানে ভিতর হয়তো বা খুঁজে পাচ্ছে না, পেয়ে যাবে ইনশাল্লাহ। তো পেয়েও গিয়েছে। তো বাচ্চারা এসে আমাকে সালাম করলো, আজান তো একদম লুকিয়ে লুকিয়ে করলো। এদিকে আমার কিছু ভাইয়ারা এসেছে আর কি, প্রতিবেশী ভাইয়ারা, আমার জামাইয়ের বন্ধু হয়, আমাদের দেবর ভাসুর এরকম সম্পর্কে হয়। তো ওনারা এসেছে। তো এখানে আসলে অনেকটুকুই ভিডিও করা হয়েছে, তবে গোছানো ভিডিও হয়নি, আমি অনেকটুকু কেটে দিয়েছি।
তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা সময় দেখে নিতে পারবেন। তো ওরা নামমাত্র একটু খাবার মুখে দিয়ে কিন্তু চলে গেল। আসলে কেউ সকালে ভারী নাস্তা খেতে চায় না, আমি সিম্পলভাবে টেবিলটা গুছিয়েছি। ভারী কিছু এখন দিইনি, কারণ সবাই শুধু খাবো না খাবো না এটাই বলতে থাকে। আর দেখা যায় কি রমজানে না খেতে না খেতে দিনের বেলা খাবার ইয়েটা কিন্তু থাকে না। আমার এখনো হচ্ছে যে আমি মুখে পানি দিতে গেলে, মানে পানির তেষ্টা পেয়েছে কিন্তু পানি খেতে গেলে মনে হয় যেন রোজা আছি, এমন অবস্থা। তরকারির লবণ দেখতে গেলে মনে হচ্ছে যেন রোজা আছি। এই অবস্থা। এটা কম বেশি যারা রোজা কন্টিনিউ করেছে এদের প্রায় এই জিনিসটা লাগবে আর কি। তো যা হোক, একদম ব্যস্ততার মধ্যে ঈদের সকালটা কেটেছে। তারপরে বিকালবেলা তো একটা মানসিকভাবে ধাক্কা খেয়ে ফেললাম। আসলে সবই আল্লাহর ইচ্ছা, কি বলবো, এমন একটা উম, সংবাদ পেলাম। তো যা হোক, আমি তাড়াহুড়া হাতে ওদেরকে যতটুকু পারছি দিচ্ছি আর কি। তো দেখা যায় কি ঈদের দিন সকালবেলা সবারই কিন্তু এই তাড়াহুড়োটা থাকে। তো এদিকে আমার আয়াত পড়ে আছে বিছনায় আজকে 3 দিন, একদম ভাইরাস জ্বরে ছেলেটার অবস্থা খারাপ। ওই দিক দিয়েও বাচ্চা নিয়ে এক অবস্থা, পানি খেলেও বমি হচ্ছে। আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আসলে এখন ডাক্তারের কাছে গেলেও কিন্তু এই এই অবস্থা, সব রোগীদেরই কিন্তু কম বেশি ভাইরাস জ্বরে এই অবস্থা, কারো ফুড পয়জনিং, কারো ভাইরাস জ্বর। তো এই যে একজন মুরব্বী এসেছে, এই মুরব্বীটা হচ্ছে আমার আয়াতের দাদা ভাইয়া। উনি আগে দেশের বাহিরে ছিল ওনার ফ্যামিলি নিয়ে, কয়েক বছর হচ্ছে দেশে এসেছে। ওনার এক ছেলে এক মেয়ে। তো ওনার মেয়েটা বড়, মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ের ঘরে এক নাতি এক নাতনি, একটা মেয়ে আর একটা ছেলে আর কি, ওনার নাতি নাতনি। তো ওনার নাতিটা কিন্তু একদম আমার আয়াতের মতো দেখতে। তো আয়াতকে দাদা ভাইয়া ডাকে উনি, আয়াতও ওনাকে দাদা ভাইয়া ডাকে। তো আয়াত ওনাকে আপ্যায়ন করছিল। তো এর মাঝখানে অনেক মেহমান আসা যাওয়া হয়েছে। তো এদিকে আমার নন্নাসের ছেলেরা এসেছে, ননদের ছেলেরা এসেছে, আমার নাতিও এসেছে। এদেরকে একটু আপ্যায়ন করলাম। আর আজকে যে ঘটনাটা ঘটলো আসরের পরে, আমার বাচ্চারা আমার বড় আপার ঘরে গিয়েছে। বাচ্চারা 2 তলা সিঁড়ি দিয়ে উঠছে আর দেখছে 2 তলা সিঁড়ি দিয়ে দুলাভাইকে দৌড়ে দৌড়ে নামাচ্ছে। ঈদের দিন মাগরিবের সময় দুলাভাইকে ক্লিনিকে ভর্তি করাতে হলো মাত্র। এই তো আজকে আমি বয়স দিচ্ছি, গতকালকেই দুলাভাইরা ঢাকা থেকে এসেছে রাতের 2টা বাজে। আর আমি এই তো ঘন্টাখানেক হচ্ছে আপার ঘর থেকে এসেছি মাত্র, তো এখন বয়স দিচ্ছি। দুলাভাই খুবই অসুস্থ ছিল। প্রথমে এখানে চট্টগ্রামে ক্লিনিকে দিয়েছে, তারপর আবার ঢাকা ক্লিনিকে দিতে হয়েছে। তো সবাই দোয়া করবেন সবার জন্য, সবাই ভালো থাকবেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।